আমার লাইফে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ আমি দেখতে পেতাম না যদি আমার চাচাতো ভাইদের ফ্যামিলির সাথে আমি এই মাজারে না আসতাম। হ্যালো এভরিওয়ান, আমি ব্লগার শাহরিয়া। আজকে আমি আমার চাচাতো ভাই অর্থাৎ আমার চাচাতো ভাইদের ফ্যামিলির সাথে মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফার মাজারে যাওয়ার জন্য রওনা দিলাম এবং ভাবলাম কিছু সুন্দর পরিবেশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আজকে যদি তাদের সাথে রওনা না দিতাম তাহলে এত কিছু দেখতে পেতাম না। আমার যতটুকু মনে পড়ে ছোটবেলা ওই মাজারে আমার আম্মু আমাকে একবার নিয়ে গেছিল। এইদিকে আমার অনেক দিন ধরে শখ ছিল যে আমি মির্জাগঞ্জ যাব। সত্যি বলতে একটা কথা মানতে হবে, চেষ্টা থাকলে উপায় হয়। আমরা যখন রওনা দিই তার কিছুক্ষণ পরে বৃষ্টি নামে। আলহামদুলিল্লাহ বৃষ্টি যা হয়েছে একদম খারাপ হয়নি। কিছুক্ষণ পর এত সুন্দর একটা ব্রিজ দেখলাম যে ভিডিও না করে থাকতে পারলাম না। সত্যি বলতে বাউফলে বাইরে এখন পর্যন্ত কোথায় আমার যাওয়া হয়নি। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরতে যান এবং এর থেকেও সুন্দর ব্রিজ দেখতে পান, কিন্তু আমার লাইফে সব থেকে বেস্ট একটা ভিউ এই ব্রিজের দৃশ্যগুলো। তারপর মনে করেন যতই সামনে যাই ততই সুন্দর দৃশ্যগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। কারণ গ্রামের চাচাতো ভাই যখন প্রথম শহরে আসে তখন তাদের অবস্থা ঠিক এরকমই হয়। এই কথাটা শুনে আমার হ্যাটাসরা অনেক খুশি হয়েছে, কারণ আমি তাদের একটু খুশি রাখতে চাই। আপনারা খুশি থাকলে আমিও খুশি। মির্জাগঞ্জ যাবার জন্য এখানে আবার একটা ফেরি আছে। এই ফেরিতে করে আমাদের নদীর ওপারে যেতে হবে। ফেরিতে করে নদীর ওপারে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ততক্ষণে কি করব, নদীর চারপাশের দৃশ্যগুলা দেখতেছি আর আপনারাও দেখেন। আলহামদুলিল্লাহ প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফার মাজারে। মাজারের দৃশ্যগুলো আমি দেখতেছি আর মুগ্ধ হচ্ছি। এইদিকে আমি তো ভেবে নিয়েছি যে মাজারের ভিতরে ভিডিও করতে অনুমতি দিবে না, কিন্তু আলহামদুলিল্লাহ মাজারের ভিতরে ভিডিও করার অনুমতি আছে। এইদিকে মূল কথাটাই তো বললাম না, যার কারণে আমাদের এই মাজারে আসা, সেটা হচ্ছে আমার চাচাতো ভাই যে কিছুদিন ধরে খুব অসুস্থ এবং মানত করা হয়েছে যে এই মাজারে এসে গোসল করাবে এবং কিছু অর্থ দান করবে যাতে করে ভাইজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এটা হচ্ছে মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফার মাজার। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে কবর জিয়ারত করে এবং আর একটা বিষয় লক্ষ্য করলাম, অনেক মানুষ এখান থেকে সিন্নি নিয়ে যায় বাসার সকলকে খাওয়ানোর জন্য। এখানে যারাই আসে যার নামে মানত করে এখান থেকে একদমে দোকানদার যেটাই দাবি করবে ঠিক সেরকম মূল্য দিয়ে চাল এবং গুড় কিনে মাজার কর্তৃপক্ষের কাছে দেয় এবং সেইগুলোই রান্না করে গরিব দুঃখী মানুষদের খাওয়ানো হয়। এই মাজারে প্রতিদিন অনেক মানুষ হয়, তার ভিতরে আজকে আবার শুক্রবার। তা তো দেখতেই পাচ্ছেন যে মানুষের কোনো শেষ নেই। এইদিকে আমরা জুমার নামাজ আদায় করে আমরা যে গাড়িটি রিজার্ভ করে নিয়ে গেছিলাম সেই গাড়ির কাছে চলে আসলাম। সবাই গাড়িতে ওঠার পর আমিও গাড়িতে উঠে গেলাম এবং কিছুক্ষণের ভিতরেই আমরা রওনা দিলাম ঠিক ফেরির কাছে। যদি তাড়াতাড়ি না যাই তাহলে এখন আর যাওয়া হবে না। যদি এখন ফেরিটা না পেতাম তাহলে 5টা ছাড়া আর ফেরি পেতাম না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দিন।